Hello, students. Welcome to our YouTube channel. We are presenting our expertise. We are not expert, but we are learning every day, and we will teach you. So, ফার্স্ট অফ অল আমরা যেটা কথাটা বলবো সেটা হলো যে সমস্ত স্টুডেন্টসরা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে একটা বিশেষ অনুরোধ। সেটা হলো যে তারা বিগত ৫ বছর যেসব কোয়েশ্চেনগুলো আছে মাতলা মানে হলো ২০২৫-এ তো মাধ্যমিক দিচ্ছে। এবার বাকি ২০২৫-এর আগে ২৪, ২৩, ২২, ২১, ২০, ১৯ এই সমস্ত যে কোয়েশ্চেনগুলো আছে ২০২০ টা বাদ দিয়ে। কারণ ২০২০ তে বিশেষ কেউ পরীক্ষাই দিতে পারেনি। তো ইটস ভেরি ব্যাড মানে সবার জন্যই। কারণ হচ্ছে যে মানে ব্যাড বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে। কারণ হলো তখন কোভিড সিচুয়েশন চলছিল। তো দ্যাটস ওয়াই আমরা পরীক্ষা দিতে পারিনি। এমনকি আমি পরীক্ষা দিতে পারিনি। আমি আমাদেরকে আমি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি পরীক্ষা দিতে পারিনি। কারণ তখন ২ টো না ৩ টে পরীক্ষা দিয়েছিলাম। তারপরে আবার আমাদের কোভিড সিচুয়েশন চলে এসেছিল। তো পুরো বছরটা আমাদের একটা ডিফারেন্ট একটা সিচুয়েশন এর মধ্যে গেছে। সো ফরগট ইট। আমরা নেক্সট আমাদেরকে তো এগোতেই হবে। নেক্সট আমরা যে কথাটা বলবো এখন, সেটা হলো মোস্ট ইম্পোর্টেন্ট একটা কথা। ইম্পোর্টেন্ট কথাটা এই যে, এই বছর রিলেটেবিলিটির উপর বেশি ফোকাস করতে হবে। রিলেটেবিলিটি এবং বেসিক ইম্পোর্টেন্ট এলিমেন্টস গুলো। যেমন হলো বেসিক ইম্পোর্টেন্ট কিছু এলিমেন্টস থাকে। আমরা যে বলি যে ঠিক আছে, আম যেমন সায়েন্সের একটা কোয়েশ্চেন আছে NH3 NH3 টা কিসের ফর্মুলা? না, ফর্মুলা নয়। NH3 টা কিসের আ কেমিক্যাল নেম? NH3 টা হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াটা নাইট্রোজেন থেকে তৈরি হয়। নাইট্রোজেন এবং আরেকটা আম কেমিক্যাল এলিমেন্ট এড হয়ে তৈরি হয় অ্যামোনিয়া। সো এই যে অ্যামোনিয়া, এইটার রিলেটেড যেসব কোয়েশ্চেন গুলো আছে, সাপোজ আমি একটা ABTA কোয়েশ্চেন খুলছি। তো ABTA কোয়েশ্চেনের মধ্যে এই NH3 র ব্যাপারটা, NH3 যে কোয়েশ্চেনটা আছে, সেই কোয়েশ্চেনটার রিলেটেড যেসব ব্যাপারগুলো আছে, আমরা সেই ব্যাপারগুলোর উপর বেশি ফোকাস করব। আমরা যে কোয়েশ্চেনটা ABTA তে আছে সেটা তো মাস্ট ইম্পোর্টেন্ট, সেটা তো করতেই হবে। কারণ ABTA অনেক ভালোভাবে ডেভেলপড একটা বই, একটা কোয়েশ্চেন ব্রাঞ্চ। সো উই হ্যাভ টু টেক দ্যাট ডিসিশন দ্যাট কি আমরা যেসব কোয়েশ্চেনগুলো ফলো আপ রাখছি, তার মধ্যে আমাদেরকে কিছু জিনিস মাস্ট ইম্পোর্টেন্টলি নোটিস করতে হবে। সেটা হলো সিমিলারিটি, আচ্ছা, ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন মানে এটা খারাপভাবে নেবে না প্লিজ। ম্যানিপুলেশন মানে হলো যে একটা কোয়েশ্চেনকে আমরা যখন আ ঘুরিয়ে পেঁচিয়ে মানে আমরা যখন একটা কোয়েশ্চেনকে কোনো স্টুডেন্টের সামনে রাখছি, তখন সে কিভাবে সেটাকে ডিল করছে, সেটা দেখার দায়িত্ব কিন্তু স্টুডেন্টসদের এবং টিচারদেরও। সে নিজেকেও স্টুডেন্টসরা নিজেকেও দেখবে এবং টিচাররা অবশ্যই স্টুডেন্টদেরকে দেখবে। ইটস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সো আমরা যেটা করব সেটা হলো ৫ টা জিনিসের উপর আমাদেরকে ফলো আপ রাখতে হবে। নাম্বার 1 হলো আমাদেরকে সিমিলারিটির উপর দেখতে হবে যে ABTA বা অন্য কোনো কোয়েশ্চেন বাঞ্চে যেসব আ কোয়েশ্চেন গুলো আছে, আগের বছরের কোয়েশ্চেন বাদ দিই। কারণ আগের বছরের কোয়েশ্চেন থেকে এবছর কোয়েশ্চেন কিছুই আসবে না। তো আগের বছরের কোয়েশ্চেন বাদ দিয়ে ২৩, ২২, ২১, ২০, ১৯ এই ৫ টা বছরের বা ১৮ এই কয়েকটা বছরের যে কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলো আমাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে এবং কি করতে হবে? না সেই কোয়েশ্চেন গুলোকে আমাদেরকে আম একটু ফলো আপ রাখতে হবে। কারণ সেসব কোয়েশ্চেন থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। সো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টাস্ক এটা আমাদের জন্য। নেক্সট, নেক্সট ইস যে সিমিলারিটি। সিমিলারিটিটা কি? সিমিলারিটি মানে হচ্ছে যে একটা কোয়েশ্চেন বাঞ্চের ভিতরে যদি একই কোয়েশ্চেন বারবার আসে, তাহলে তাকে আমরা বলব সিমিলারিটি। নেক্সট ইস রিলেটিভিলিটি। রিলেটিভিলিটি মানে কি? মানে হলো NH3 আগে আমি বললাম যে একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের রিলেটেড যেসব কোয়েশ্চেন গুলো আছে, যেমন একটা গাছ থাকে, তো গাছের সাথে যেসব ব্রাঞ্চেস গুলো তৈরি হয়, সেই ব্রাঞ্চেস গুলোকে আমরা ইউজ করব। এবং কি করতে পারি? না আমরা একটা মাইন্ড ম্যাপ তৈরি করব। যে এই পরীক্ষার কিছুদিন আগে পর্যন্ত আমাদের কাছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট কি ছিল? মুখস্থ করা। কিন্তু এখন আর মুখস্থ করতে গিয়ে যদি টাইম ওয়েস্ট করে ফেলি, তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়ব। সো মুখস্থ ঠিক এখন অন্যভাবে করতে হবে।
একটু অ্যাডভান্স লেভেলে মুখস্থ করতে হবে। সো এই যে মুখস্থ করার ব্যাপারটা, এটাকে যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে হবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে, আমি বলছি না যে তোমরা হোমওয়ার্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নাও। ইটস নট এ গুড হ্যাবিট। সেটা আমি বলছি না তোমাদেরকে। আমি এটা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোমরা ইউজ করো ব্রেইনস্টর্মিং এর জন্য। মানে কোনো প্রশ্নের উত্তর তোমরা পারবে। I know that তোমরা সবাই জানো, সবাই ভালো করে পড়াশোনা করছো এবং করা উচিত পড়াশোনা। কারণ এটা তোমাদের career defining একটা জায়গা। career defining situation. সো এই সিচুয়েশনটা তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। কারণ হলো যে এই যে নেক্সট তোমরা যে স্টেপটা নিতে চলেছো, সেই স্টেপটা কিন্তু মাস্ট ইম্পোর্টেন্ট এবং একটা ভাইটাল স্টেপ। তো এই স্টেপটা যেটা হলো সেটা হলো যে বোর্ডসের পরীক্ষা, এবং বোর্ডসের পরীক্ষাটা হলো ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে তোমাদের কানেকশন তৈরি হবে এবার। অর্থাৎ এতদিন তোমরা যে পড়াশোনাগুলো করেছিলে সেগুলো তো তোমরা এক্সামিনেশন দিয়েছো, সেটাতে স্কুল ইনভলভ ছিল, কিন্তু এক্ষেত্রে স্কুল ইনভলভ থাকবে না কোনোভাবেই। স্কুল তোমাদেরকে কোনোভাবে পাস করাতে পারবে না, বা স্কুল কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? না, আমাদেরকে পুরোপুরিভাবে ফোকাস করতে হবে নিজেদের বোর্ডসের ওপর। উই নো দ্যাট যে আমরা এখন টিনেজে আছি। তোমরা এখন টিনেজে আছো সেটা আমরা জানি। তোমাদের এখন বয়স হবে 15 থেকে 16। উই অল নো দ্যাট। কিন্তু আমি তোমাদের দাদা হিসেবে বলছি যে আমি যে সমস্ত স্টেপগুলো এখনো পর্যন্ত নিয়েছি তার মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট ছিল মাধ্যমিক। কারণ এটা ক্যারিয়ার ডিফাইনিং স্টেপ। এরপরে স্কিলের কথা বলবো আমরা। স্কিল কি? না, যদি আমরা এরপরে যেসব স্টেপগুলো নেব, অর্থাৎ যে কোয়েশ্চেন আমরা সলভ করব, পরীক্ষা দেব, এবং এই পরীক্ষা দেওয়ার পরে এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজাল্ট বেরোবে। সেই রেজাল্টে আমরা যদি পাস করি তাহলে আমরা কিন্তু নিজেদের পছন্দ মতো স্কিলকে বেছে নিতে পারবো। We all know that যে cyber security and the other IT skills are very demanding skills. So এখন যদি আমাদেরকে আইটি সেক্টরে যেতে হয় বা যেকোনো একটা সেক্টর চুজ করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন কেউ আমাদেরকে পড়াশোনার ভিত্তিতে কেউ চুজ করে না, আমাদেরকে স্কিল ভিত্তিতে চুজ করে। এখন যে মার্কেটে কম্পিটিশন ইজ ভাস্ট লেভেলে বেড়েছে, রিপল ইফেক্ট দেখা দিচ্ছে তার। সো এই সমস্ত বিষয় অবগত করার জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা। সো এই ভিডিওটার মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটাই, সেটা হলো তোমাদের একটা বুস্ট দেওয়া, তোমাদের মাইন্ডটাকে একটু বুস্ট আপ করা। না, তোমাদেরকে প্রত্যেকদিন এখন যখন খুশি তোমরা পড়তে পারো। উই অল নো দ্যাট যে যখন খুশি সারাদিন পড়াশোনাটা ইজ ভেরি টাফ টু ডু। উই অল নো দ্যাট। কিন্তু আমাদের কি করতে হবে? না, আমাদেরকে কিছু ব্রেক নিয়ে নিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনার ব্রেক নিয়ে নিয়ে কেমন করে করবো? না, এট ফার্স্ট ঘুম থেকে উঠেই আমাদের কি করতে হবে? ঘুম থেকে উঠেই যে সমস্ত সূত্রগুলো আমরা মনে করতে পারছি না, যেমন ট্যান থিটা, কস থিটা, কোসেক থিটা, কট থিটা এবং সিন থিটা। এই যে কয়েকটা আমি বললাম, এইগুলো যদি আমরা এর মানগুলো, এর কোণের মানগুলো, 0 ডিগ্রি মান কত, 90 ডিগ্রির মান কত, এর যে মানগুলো, সিনের 90 ডিগ্রি মান কত, আমরা এখন জিজ্ঞেস করলাম আমাদেরকে। সেই কোয়েশ্চেন গুলো যদি আমাদের শর্ট কোয়েশ্চেন আমরা না পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে যাবো আমরা। সো উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন। সো এট ফার্স্ট আমাদেরকে ঘুম থেকে উঠে কি করতে হবে? না, যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমরা পারছি না, যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমরা পারছি না, সেটাকে আমাদেরকে একটা চার্ট বানাতে হবে। চার্টটা কিভাবে বানাতে হবে সেটাও আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, একটা পিডিএফ বানিয়ে দেবো। সেই পিডিএফটা তোমরা দেখে নিতে পারো এবং ডাউনলোডও করতে পারো সেখান থেকে। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ঘুম থেকে উঠেই আমাদের কিছু ইকুয়েশন আছে, যেমন হচ্ছে পিথাগোরাসের সূত্র আছে, তারপর হচ্ছে যত ধরনের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদেরকে একটা চার্ট চার্ট বানিয়ে নিতে হবে যে কোনটার সাথে কোনটা রিলেটেড। এতে কি হবে? না, পরীক্ষার আগের দিন যখন আমরা পড়াশোনা করতে যাব, পরীক্ষার আগের দিন অঙ্ক করলে কিন্তু সব ভুলে যাব। আই এম সিরিয়াস। পরীক্ষার আগের দিন আমরা সারা রাত ধরে অঙ্ক করছি। হোয়াটস দিস? পরীক্ষার আগে কি করছিলাম? এটা সবথেকে ইম্পোর্টেন্ট একটা টাস্ক আমাদের জন্য। সো আমাদের এই যে সময়টা আছে, মানে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, এই ২ মাস আমাদের কাছে টাইম আছে কিন্তু। ২ মাস আমাদের কাছে একটা ভাইটাল সময়। এই সময়টার জন্য আমাদের কি করতে হবে? না, সবকিছু ছেড়ে দিয়ে, অর্থাৎ আমি বলছি না যে তোমরা খেলাধুলা ছেড়ে দাও। আমি বলছি না তোমরা অন্য কাজ ছেড়ে দিয়ে
শুধুমাত্র পড়াশোনাই করো, এরকম বলছি না। তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধায় পড়বে। তোমরা একটা হ্যাবিটের মধ্যে ছিলে এতদিন, সেই কমফোর্ট জোন থেকে তোমরা বেরোতে কিন্তু কষ্ট হবে। এটা আমি জানি। কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য তোমাদেরকে ট্রাই করতে হবে। প্রত্যেকদিন একটা নতুন, নতুন স্টেপ নিতে হবে। মাইন্ড ম্যাপিং করতে হবে এবং যে অঙ্কের ইকুয়েশন গুলো আছে, ফিজিক্সের ইকুয়েশন গুলো আছে, ফিজিক্সের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমাদের কি করতে হবে? শর্টে যেমন E ইকুয়ালস টু mc স্কয়ার, E ইকুয়ালস টু mc স্কয়ার। এই সূত্রটা আমরা কি করতে পারি? এটা আ মাধ্যমিকে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমি জানি না কার কি সিলেবাস আছে। তবে মাধ্যমিকে যদি থাকে তাহলেও ভালো, আর যদি না থাকে তাও ভালো। কোনো অসুবিধা নেই। এটা তো উচ্চ মাধ্যমিকে থাকবেই। কারণ উচ্চ মাধ্যমিকে E ইকুয়ালস টু mc স্কয়ার ইজ ভেরি ইম্পোর্টেন্ট একটা ইকুয়েশন। ইজ ভেরি ইম্পোর্টেন্ট একটা স্ট্রাকচার বলা যেতে পারে অঙ্কের। এটা একটা সূত্র। সো এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমাদেরকে মাস্ট ইম্পোর্টেন্টলি 12 এ কাজে লাগাই। কিন্তু এখন আমরা এটা মনে রাখবো কেন? কারণ এটা অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। যদি তোমাদের সিলেবাসে থাকে, সিবিএসই বোর্ডে থাকে। যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলেই তোমরা করো। আর যদি না থাকে তাহলে করার কোনো আপাতত দরকার নেই। কিন্তু উচ্চ মাধ্যমিকে যদি কেউ সায়েন্স নেয় তাহলে তার ক্ষেত্রে দরকার পড়তে পারে। নেক্সট ইজ যে আমরা যে আ স চার্ট তৈরি করব। আমি যে জায়গায় বাস করি এখন, আমি যে বাড়িতে বাস করি সেই বাড়ির আমার একটা বোন আছে। সেও মাধ্যমিক দেবে। সো তাকেও আমি কিন্তু চার্ট তৈরি করে দিয়েছি। সেও কিন্তু এই চার্টটা ফলো করছে এবং সে খুব খুশি এই চার্টটা পেয়ে। কেন? না এই চার্টটাতে আমি তৈরি করেছি মাইন্ড ম্যাপ। অর্থাৎ এই মাইন্ড ম্যাপটাকে তোমরা যদি কাজে লাগাতে পারো, আমি বলছি না যে আমার সাজেশনটাকে তোমাদেরকে নিতে হবে। আমি একদম বলছি না আমার সাজেশনটাকে তোমাদেরকে নিতে হবে। তোমরা আমার সাজেশনটা দেখো, শোনো, বোঝো। যদি তোমাদের মনে হয় যে আমি এই সাজেশনটা নেবো, তাহলে নিতে পারো। আর যদি মনে হয় না নেবো না, তাহলে ইটস ওকে। কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমি যেই সাজেশনগুলো দেবো আপাতত, সেই সাজেশনগুলো এখনো পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো কিন্তু মাস্ট ইম্পোর্টেন্ট একটা কথা। তোমরা কিন্তু একটা খুব ভাইটাল স্টেপ নিতে চলেছো। খুব ইজি স্টেপ, খুব ইজি স্টেপ। কিন্তু খুব ভাইটাল স্টেপ। যতটা ইজি স্টেপটা নেওয়া, তারপরে কিন্তু সেই স্টেপের যে ইফেক্টটা, সেইটা তোমাদের কাছে খুব ইম্পোর্টেন্ট হয়ে যাবে। সো এটাকে ফান হিসাবে নেওয়া উচিত। যে আমরা ১ম বার বোর্ডসের পরীক্ষা দিতে চলেছি। হ্যাপি হওয়া উচিত। মাইন্ড থেকে এই ব্যাপারটা সরিয়ে দাও। মাইন্ড থেকে এই ব্যাপারটা চিন্তাটাকে যে চলছে মাথার ভিতরে, যে এই এক্সামিনেশনটা হবে, এক্সামিনেশনটা কতটা টাফ হতে চলেছে। ইটস নট এ ম্যাটার। আমরা এইভাবে ভাববোই না ব্যাপারটাকে নিয়ে। এই নয় যে একেবারেই ওটাকে মানে ছেড়ে দিলাম। একেবারে ওটাকে ইজি ভেবে নিলাম বা একেবারেই মানে ছেড়েই দিলাম পুরোপুরিভাবে। পরীক্ষার আগের দিন পড়াশোনা করছি। নো, ইটস নট এ গুড হ্যাবিট। ইটস নট দ্যাট। আমি যেটা বলতে চাইছি সেটা নয়। সেটা হলো যে আমাদেরকে ফান হিসেবে নেওয়া উচিত পড়াশোনাটাকে আপাতত। তবেই কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যাই বলি না কেন সেটা কিন্তু খুব ভালো দিতে পারবো। সেই এক্সামিনেশনটা কিন্তু খুব ভালো আমরা পারফর্ম করতে পারবো। এবং স্লিপিং টাইম ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমরা জানি যে অনেকের অনেক বাধ্যবাধকতা থাকতে পারে। বাড়িতে অনেকের অনেক কি বলবো? অনেক বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে। কেউ স্টেশনের পাশে থাকে। কেউ বা বাস স্ট্যান্ডের পাশে থাকে। বাস স্ট্যান্ডের খুব কাছেই বাড়ি। তাহলে তার ক্ষেত্রে কি হবে? সারাদিন খুব অসুবিধায় পড়বে সে। সো আমাদের কি করা উচিত তখন? মেইনলি আমাদের যেটা করা উচিত সেটা হলো টাইমিং ফিক্স করে নাও। যে কোন সময়টা আমাদেরকে সবথেকে বেশি পিসফুল সময়। যদি তোমরা বলো যে এখন অনেকেই আছে, অনেক মানে ছেলেমেয়েরা আছে যারা কাজ করতে, করতে পড়াশোনা করছে। সো আপাতত তোমাদের যদি মনে হয় যে আমি কাজটাকে একটু পজ করব, তাহলেও কোনো প্রবলেম নেই। কারণ এটা একটা career defining টাইম। আমি বলছি না যে কাজটা ছেড়ে দাও। কিন্তু কাজের থেকে বেশি পড়াশোনায় ফোকাস দাও। আমিও কাজ করতে, করতে পড়াশোনা করেছিলাম। মাধ্যমিকের পরে আমাকে কাজ করতে হয়েছিল। সো এটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট টাস্ক এখন সেটা হলো যে
পড়াশোনার টাইম টেবিল ঠিক করে নেওয়া। কোনটা কিভাবে শিডিউল করব আমরা, সেই শিডিউলটা আমরা কিন্তু আগে থেকে ঠিক করে নেব। যে, যে শিডিউলটা আমরা এখন ঠিক করছি, সেই শিডিউলটা কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে। পরীক্ষার ৫ দিন আগে পর্যন্ত আমরা কি করতে পারবো? পরীক্ষার ৫ দিন আগে পর্যন্ত আমরা কিন্তু আমাদের নরমাল শিডিউল ফলো করব। কিন্তু পরীক্ষার ৫ দিন আগে বা ১০ দিন আগে আমরা নরমাল শিডিউল শেষ করে একটা অ্যাডভান্স শিডিউলে যাবো। যেখানে আমরা অন্য একটা ডিফারেন্ট ক্যাটেগরি চুজ করব স্টেপে। সেই স্টেপটা আমি তখন বলে দেবো, কোনো অসুবিধা নেই। তো আপাতত যেটা করতে হবে সেটা হলো শিডিউল ঠিক করা। যে আমাদের এখন অনেকে বলে আমি রাত্রে পড়াশোনা করতে খুব ভালোবাসি। আমার দিনে ভোরবেলা উঠে খুব পড়াশোনা করতে ভালো লাগে। এরকম অনেকেই আছে। কেউ বলে আমি দুপুরে ভালোবাসি। তোমাদের যখন সময় হবে সুটেবল টাইম খুঁজে নাও একটা। যেই সুটেবল টাইমে তোমরা পড়াশোনা করতে পারবে এবং তোমাদের সেই পড়াশোনাটা পিসফুল পড়াশোনা হবে। যতটা পিসফুল তোমরা করতে পারবে নিজেদের মাইন্ডকে একটা ভালো, হ্যাঁ, আমার মনে পড়লো একটা কথা। সেটা হলো যে মেডিটেশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এখন অ্যাংজাইটিটাকে সরানোর জন্য এখন আপাতত আমাদের মাইন্ডে প্রচুর ধরনের প্রশ্ন চলছে। মাইন্ডে প্রচুর পরিমাণে আলাদা, আলাদা ধরনের প্রশ্ন চলছে। সো কিছু ক্রিয়েটিভ আইডিয়াস আমি তৈরি করেছি, যেগুলো তোমরা ফলো আপ করতে পারো। অ্যাজ ইউর উইশ। তোমরা করতেও পারে, আবার নাও করতে পারো। যদি করো তাহলে তো খুব ভালোই হবে। আর যদি না করো তাহলে কোনো অসুবিধা নেই। কারণ তোমরা অনেকেই আমাকে আমাকে তো দেখছো। অনেকেই তোমরা নিজেদের স্যারদেরকে বা ম্যাডামদেরকে আ কথা বলো তাদের সাথে। তাদের সাথে তোমরা এডুকেশনাল ম্যাটার নিয়ে আলোচনা করছো। we all know that. আমরা সেটাও ফলো আপ এ রাখছি। কারণ আমাদের চোখের সামনেই অনেকে আছে যারা এইসব পড়াশোনা করছে এবং তাদের এডুকেশন যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে নিয়ে তারা অনেক বেশি ভাবছে। এরকম অনেকেই আছে। তারা বলছে যে, "আমরা কিভাবে পড়াশোনাটা করবো এখন? আমাদের তো এখন পড়াশোনাই হয়নি। এতদিন ধরে আমরা পড়াশোনা করতে পারিনি কারণ আমাদের এই ছিল, ওই ছিল।" অনেক এক্সকিউজ দেখাচ্ছে। নো এক্সকিউজ, নো এক্সকিউজ। আপাতত এক্সকিউজ দাও তোমার প্রবলেমস গুলোকে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ নট আ এক্সকিউজ। অনেকে বলে আমরা ফাইন্যান্সিয়াল কন্ডিশন এর জন্য পড়াশোনা করতে পারিনি। কেন পড়াশোনা করতে পারো না ফাইন্যান্সিয়াল কন্ডিশন এর জন্য? দ্যাটস নট আ এক্সকিউজ। এক্সকিউজ দিলে কোনোদিন ভাবে তোমরা কাজ করতে পারবে না। নিজেদের মেন্টালিটি নিয়ে, থট প্রসেস নিয়ে। সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করো প্লিজ ফ্রেন্ডস, প্লিজ স্টুডেন্টস। সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করো। তার জন্য কি করতে হবে? একটা প্রপার স্লিপিং হ্যাবিট তৈরি করো এখন থেকেই। যে এই ৯টা বাজবে, আমাদের কাছে, আমি জানি তোমাদের কাছে সবার কাছে মোবাইল আছে। We all know that. তুমি মোবাইলেই দেখছো টিভিটা। এখন আপাতত তুমি মোবাইলে সবাই টিভি দেখে। টিভিতে যেসব টিভিতে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো মোবাইলে চলে এসে শিফট হয়ে গেছে। We all know that. কিন্তু আপাতত তোমাদেরকে সেই মোবাইলটা রাত্রেবেলা ৯টা বাজলে বা ৮টা বাজলে যখন তোমাদের সুটেবল। এখন সবকিছুই ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো যখন তোমাদের ইচ্ছা হবে যে আমরা পড়াশোনা করব, তোমরা করতে পারো। কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস দেখবে যে সেই সময়টা যেন একটু পিসফুল সময় হয়। যে সবাই বাড়িতে সবাই শান্ত হয়ে গেছে বা আমার বাবা-মাকে বললে যে আমার খুব প্রবলেম হচ্ছে, আমাকে একটা আলাদা স্পেস একটু দরকার আছে এই কয়েকটা দিনের জন্য। বা অনেক বাবা-মা খুব সিনসিয়ার, তারা এই স্পেসটা দিয়ে দিচ্ছে। যে ঠিক আছে তোমরা একা আলাদা একটা রুমে পড়াশোনা করতে পারো। ইটস ভেরি ইম্পোর্টেন্ট ফর ইউ। কিন্তু আপাতত তোমাদেরকে সেটা রিকোয়েস্ট করতে হবে নিজেদের প্যারেন্টসদেরকে। যে আমরা মোবাইল তোমাদের কাছে হ্যান্ড ওভার করে দেব। ৯টা বাজলে, ৮টা বাজলে বা পড়াশোনার ঠিক কিছুক্ষণ আগে আমরা, দেখো, আ আমরা জানি যে পড়াশোনা মোবাইল থেকে এখন হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে এই যে নোটিফিকেশন, মোবাইল থেকে একটা নোটিফিকেশন এলো। চলো একটা নোটিফিকেশনটা একবার দেখে নিই। এটা তোমার ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশন গুলোকে যতক্ষণ না পর্যন্ত সরাতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমাদের এডুকেশন তো অনেক দূরের কথা। প্রিপারেশনটা হবে নাকি সেই সন্দেহ আছে। নোটিফিকেশন গুলো যেমন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নোটিফিকেশন আসছে।
বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নোটিফিকেশন আসছে। তো একবার যদি সেই যেসব নোটিফিকেশন গুলো তোমাদের মোবাইলে আসছে বা যে সমস্ত তোমরা অ্যাপ্লিকেশন গুলো ইউজ করছো নিজেদের মোবাইলে, সে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে যাচ্ছে। তাদের কাজ তারা করছে। তারা তাদের তাদের তারা নিজের অ্যালগরিদমকে তৈরি করছে এবং included my notification, আমি আমার নোটিফিকেশনকেও বলছি। কারণ সেটা তোমাদেরকে কি করছে? তোমাদের যে attention আছে সেটাকে acquire করছে। সেই attention টাকে নিজেদের দিকে attract করছে। আমরা জানি যে টিনেজে যে প্রবলেম গুলো তৈরি হয়, মোস্ট ইম্পোর্টেন্টলি আমরা বিভিন্ন ধরনের ভুল পথে চলে যাই। কেউ বা আ বিভিন্ন ধরনের অ্যাডিকশন এ পড়ে। তো এই সমস্ত দিকগুলোকে আমাদেরকে মেইনলি ফলো আপ রাখতে হবে। আমি প্যারেন্টসদেরকেও বলছি এবং স্টুডেন্টদেরকেও বলছি যে তারা নিজেদের লাইফকে ডিফাইন করো প্লিজ। অ্যান্ড যতটা তোমরা ডিফাইন করতে পারবে, এরপরে তোমাদের জীবনের কিন্তু অনেক বড় একটা সময় আসছে। একটা বড় হ্যাপি মোমেন্ট আসবে। কত সুন্দর হবে যখন তোমরা ভিডিও দেখছো। আমার মোবাইল থেকে আমার চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখছো। কত সুন্দর লাগবে যে তোমরা কমেন্ট করছো যে দাদা তোমাদের যে আ সাজেশন গুলো ছিল, সেই সাজেশন গুলো পেয়ে কিন্তু আমরা খুব খুশি হয়েছি বা আমরা পাস করেছি। আমরা প্রচন্ড খুশি হব। আর সবথেকে বড় কথা একটাই, সেটা হলো যে তোমরা যে সমস্ত স্টেপ গুলো এখন নিবে, সেটাই কিন্তু তোমাদের কাছে ইফেক্টিভ একটা স্টেপ হয়ে দাঁড়াবে। পরবর্তীকালে যখন তোমরা ভাববে যে চেরিশ করবে এই সময়টাকে। যে আচ্ছা এই সময়টা আমরা এত ভালো পড়াশোনা করেছিলাম। তার জন্য আমাদের জীবন আজকে এই পর্যায়ে পৌঁছেছে। তার জন্য আমাদের জীবন আজকে এত সুন্দর হয়ে উঠেছে। একটা গার্ডেনের মতো তৈরি হবে। ব্রেইন থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো তোমরা আপাতত যে সমস্ত জিনিসপত্র তোমাদের ব্রেইনের ভিতরে অ্যাকোয়ার করে রয়েছে, সেগুলোকে সরাতে তোমাদের খুব কষ্ট হবে আমি জানি। একটা সিডকে যখন মাটিতে পোঁতা হয়, তখন সেখান থেকে একটা গাছ তৈরি হতেই পারে। সেই গাছটা কিন্তু যদি নিম গাছ হয়, তাহলে কিন্তু তোমাদের জীবনটা তেতো হয়ে যাবে। কিন্তু যদি সেটা আম গাছ হয়, তাহলে কিন্তু সেটা কি হবে? তোমাদের জীবনটা মিষ্টতে ভরে যাবে। তো এবার তোমাদের ব্যাপার, তোমরা কোনটা চুজ করবে। যতটা বেশি ইম্পোর্টেন্ট টাস্ক তোমাদের কাছে এইটা, তার থেকে বেশি ইম্পোর্টেন্ট টাস্ক তোমাদের কাছে পড়াশোনাটা। আজ তোমরা পড়াশোনাটাকে নিয়ে অনেক বেশি কি বলবো সিম্পলিসিটি পেয়ে গেছো। কিন্তু যারা আগে পড়াশোনা করেছে, ইনক্লুডেড মি, আমরাও সিম্পলিফিকেশন পেয়েছিলাম। কিন্তু ইনক্লুডেড আদার্স যারা সিম্পলিফিকেশন পায়নি, তারা কিভাবে পড়াশোনা করেছিল? তাদের কাছে তো এত বেশি বলতে গেলে তাদের কাছে এত বেশি এলিমেন্টস ছিলই না। তাদের কাছে এত বেশি এলিমেন্টস ছিলই না পড়াশোনা করার জন্য। এত কিছু কি বলবো ম্যাটেরিয়ালস ছিল না তাদের কাছে পড়াশোনা করার জন্য। মেইনলি মোবাইল ছিল না পড়াশোনা করার জন্য। আজ তোমরা মোবাইলও পেয়ে গেছো। আর কি চাই? কিচ্ছু চাই না। সো মোস্ট ইম্পোর্টেন্টলি এখন পড়াশোনাটা বেশি ইম্পোর্টেন্ট। তোমরা এই স্টুডেন্ট লাইফটাকে চেরিশ করবে একদিন। ওয়ার্ক লাইফে গিয়ে, প্রফেশনাল লাইফে গিয়ে। প্রফেশনাল লাইফে গিয়ে একদিন তোমরা এই সময়টাকে, এই যে পিরিয়ডটা চলবে, এই যে এপিসোডটা তোমাদের জীবনে আছে, এই এপিসোডটাকে প্লিজ হারিও না। এটা কিন্তু অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা এপিসোড। আমি বলছি না যে তোমরা ফান বা তোমরা খেলাধুলাকে বাদ দাও। আমি আবারও বলছি, তোমরা বাদ দিও না প্লিজ। পড়াশোনাটাকে আপাতত তোমরা মেইন ব্যাপার করো। মেইন যে ম্যাটার, সেই ম্যাটারটা তোমরা পড়াশোনাতে দাও। তোমাদের ব্রেইনের যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটিটাকে নষ্ট করো না প্লিজ। আজে-বাজে আজে-বাজে ব্যাপারে নিজের সময়টাকে নষ্ট করো না প্লিজ। আজে-বাজে সময় নিজের
যে এনার্জি, সেই এনার্জিটাকে তোমরা যদি লস করে ফেলো, তাহলে পড়াশোনাটা কখন করবে? এভাবে বোঝানোর জন্য কেউ থাকবে না পরবর্তীকালে। না প্যারেন্টস, না টিচার্স, নোবডি এলস। কেউ থাকবে না। আমাকে কেউ ছিল না। assure you। না বাবা-মা ছিল, না টিচার্স ছিল। কেউ ছিল না। তাও কিন্তু বলতে গেলে মানে আমি আমার রেজাল্ট নিয়ে খুব খুশি ছিলাম না। আমি আমার রেজাল্ট নিয়ে খুব খুশি ছিলাম না। কারণ আমার যে সময়টা আমি রেজাল্ট আমি পেয়েছি বা যে সময়টা আমি এক্সামিনেশনের জন্য গিয়েছিলাম, সেই সময়টা আমার জন্য খুব টাফ সময় ছিল। কেন? তখন আমার মা অসুস্থ ছিল। তো মোস্ট ইম্পোর্টেন্টলি তোমাদের কাছে অনেকেরই বাড়িতে অবস্থা খারাপ থাকতে পারে। কিন্তু পড়াশোনাটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তোমাদেরকে করতেই হবে। তাতে তার চেয়ে পড়াশোনা করতে হবে। সো আদা জল খেয়ে লেগে পড়ো। পাস করো ভালো করে প্লিজ। যেদিন রেজাল্টটা বেরোবে না, যেদিন তোমাদের বাবা-মার কাছে তোমার রেজাল্টটা নিয়ে যাবে, যেদিন তোমাদের প্যারেন্টস তোমাদের রেজাল্ট দেখবে, সেদিন কি হবে জানো? তাদের চোখে জল আসবে। সেটা কিন্তু দুঃখের থাকবে না, খুশির থাকবে। সো বি হ্যাপি। ইটস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যতটা ইম্পোর্টেন্ট তোমরা নিঃশ্বাস নিতে পারছো এখন, ততটাই কিন্তু এডুকেশন ইম্পোর্টেন্ট। সো প্লিজ, 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 প্লিজ ডু দ্যাট। এতটাই আমার বলার ছিল। অ্যান্ড এর থেকে বেশি আশা করি আর কিছু বলার প্রয়োজন পড়বে না তোমাদের। এবং এভাবে প্রত্যেক ২-৩ দিন পর, পর আমরা একটা মোটিভেশনাল সেশন করব। এটা আমাদের ফার্স্ট সেশন ছিল এবং প্রত্যেক রবিবার আমি নিজে পোস্ট দিয়েছিলাম যে প্রত্যেক রবিবার তোমাদের কাছে একটা সারপ্রাইজ থাকবে। কি সারপ্রাইজ থাকবে? না তোমরা তো পড়াশোনা করছোই, সাথে, সাথে একটা সারপ্রাইজও পাবে। এডুকেশন রিলেটেড সারপ্রাইজ পাবে। আর যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত স্টুডেন্টসরা ভালো পড়াশোনা করবে বা যে সমস্ত স্টুডেন্টরা ভালো নাম্বারস নিয়ে পাস করবে বা পাস করবে, কোনো অসুবিধা নেই। তোমরা পাস তো করো। তারপর তোমাদের কাছে অনেক অপশন, যেমন YouTube এ মনিটাইজেশন এর পরে অনেক অপশন খুলে যায়। ঠিক সেরকমভাবে তোমরা কি করতে পারবে? এখন তো অনেক স্কোপ বেড়ে গেছে। তোমরা এবার পাসটা শুধু স্টার্ট করো। আমাদের যে এডুকেশন সিস্টেমটা, সেই সিস্টেমটা তোমাদের কাছে ভিতটা শক্ত করো আগে। ভিত শক্ত করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি বলে আমরা সায়েন্স নিতে চাই না, আমরা আর্টস নেবো, আমরা কমার্স নেবো, কোনো অসুবিধা নেই। যেটা খুশি নিতে পারো। যেটা তোমাদের সুটেবল হবে সেটাই তোমরা নিতে পারো। সেটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। বি হ্যাপি। এবং তোমরা তোমাদের প্যারেন্টসদেরকে এই ভিডিওটা দেখাতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি তোমাদের প্যারেন্টস এটা তোমাদের এই স্টেপটাতে, তোমাদের পড়াশোনা করার যে এই স্টেপটা, সেই স্টেপটাতে তোমরা খুবই খুশি হবে তোমাদের পড়াশোনা করার জন্য। যখন যখন একটু আ লেজি ফিল হবে, যখন একটু লেজি ফিল হবে না, তখন মেডিটেশন করতে পারো। একটু জগিং করবে, মেডিটেশন করবে। মাইন্ড ফ্রেশ হবে। জোরে, জোরে নিঃশ্বাস নেবে। ১০ বার 10, 9, 8 এরকমভাবে নিঃশ্বাস নিতে, একবার নিঃশ্বাস নেবে, একবার ছাড়বে। একবার নিঃশ্বাস নেবে, একবার ছাড়বে। এরকম করে ১০ বার নিঃশ্বাস নেবে। দেখবে মাইন্ড অনেকটা ফ্রেশ হয়ে গেছে। বিকজ অফ আমরা যখন নিঃশ্বাস নিতে স্টার্ট করছি তখন আমাদের যে কনসেনট্রেশনটা সেটা সম্পূর্ণরূপে নিঃশ্বাসের উপর চলে যাচ্ছে। অনেকে বিভিন্ন রকম অ্যাডিকশন এ পড়ছে। এটা বাদ দিয়ে ছাড়া আমাদের কাছে অন্য অপশনও আছে। মেডিটেশন আছে। সবথেকে ভালো যদি কিছু হয়,
তাহলে আপাতত স্পিরিচুয়ালিটি তোমাদের কাছে ভেরি ইম্পোর্টেন্ট হয়ে যাবে। স্পিরিচুয়াল হয়ে থাকো, সাত্ত্বিকতা মেইনটেইন করো। দেখবে তোমাদের যে মেন্টালিটি সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। অন্ততপক্ষে এই ১ মাসের জন্য তোমরা নিজেদেরকে একটু চেঞ্জ করার চেষ্টা করো প্লিজ। যতটা চেঞ্জ করবে ততটা তোমাদের এক্সামিনেশন পারফরম্যান্স এ ভালো ইফেক্ট আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার অ্যান্ড সি ইউ লেটার।